হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল এবং আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা অনেক দিন আগে থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আজ থেকে 3 বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে ওয়াইফাই ডিঅথার নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেটিতে দেখেছিলাম কিভাবে ESP8266 এই ধরনের মডিউলটি ইউজ করার মাধ্যমে আপনারা চাইলে একটি ওয়াইফাই ডিঅথার বানাতে পারবেন। সেটি ছিল একটি ওয়াইফাই পেন টেস্টিং ভিডিও এবং আপনারা আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ESP8266 শুধুমাত্র ওয়াইফাই 2.4 গিগাহার্জ নেটওয়ার্কে সাপোর্ট করে, এমন কি কোনো মডিউল আছে কিনা যেটি বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জেও কাজ করে? সো দ্য আনসার ইজ ইয়েস। আমি রিসেন্টলি এমন একটি মডিউল পেয়েছি যেটির নাম হচ্ছে BW60। এই মডিউলটি ইউজ করার মাধ্যমে যদি আমরা ওয়াইফাই ডিঅথারটি বানাই তাহলে এটি বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ নেটওয়ার্কে সাপোর্ট করে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই BW60 মডিউলটি ইউজ করে আমরা বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ নেটওয়ার্কে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলতে চাই গাইস, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ লার্ন Wi-Fi deauthentication attack using the BW60 for Wi-Fi pen testing. Do not misuse all the information shared in this video for any illegal hacking or illegal testing purpose. You should only use this type of device on your own network to test your own Wi-Fi connection. Do not test any other network without the proper permission. So stay legal, stay safe. সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি দেখতে কিন্তু সিমিলার আমাদের আগের ESP8266 এর মতনই, কিন্তু এখানে যে চিপটি রয়েছে এটি হচ্ছে BW60 চিপ এবং এই চিপের কারণেই বোথ আপনারা 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ যে ডিঅথেন্টিকেশন অ্যাটাক করার জন্য এই ডিভাইসটি ইউজ করতে পারবেন অথবা এই চিপটি ইউজ করতে পারবেন। এবং ওয়াইফাই এর পাশাপাশি এটি কিন্তু ব্লুটুথ সাপোর্ট করে। আপনারা চাইলে এই ডিভাইসটি ইউজ করার মাধ্যমে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স প্রজেক্টও বিল্ড করতে পারবেন অথবা আর্ডিনো প্রজেক্টও বিল্ড করতে পারবেন। আজকের এই ভিডিওতে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটি ইউজ করার জন্য আমি একটি প্রজেক্ট বিল্ড করেছি যেটি বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জে কাজ করে। আমি আমার সেই কোডগুলোকে আমার গিটহাব রিপোজিটরিতে খুব শীঘ্রই আপলোড করে দিব। আপনারা চাইলে সেখান থেকে সেই কোডগুলো নিয়ে ইউজ করতে পারবেন এবং টেস্ট করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা যদি এই ডিভাইসটি পারচেস করতে চান তাহলে আপনারা techgearbd.com থেকে এই ডিভাইসটি পারচেস করে নিতে পারেন। আমি এই ডিভাইসের পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের এই ডিভাইসটি প্লে করে দেখা যাক যে আসলে এটি কিভাবে কাজ করে এবং আসলে এটি 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ এই নেটওয়ার্কে ডিঅথেন্টিকেশন অ্যাটাক পারফর্ম করতে পারে কিনা। তো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন সবার প্রথমে আমি যেটি করব, আমি আমার আরডিনো আইডিইটি ওপেন করে নিব যেখানে আমার সকল কিছু কোড করা আছে। আমি খুবই শীঘ্রই আমার এই কোডটি আমার গিটহাব রিপোজিটরিতে আপলোড করে দিব, আপনারা সেখান থেকে এই কোডটি পেয়ে যাবেন। সো এটি ওপেন করার পর আমি সবার প্রথমে আমার কোডটিকে আমি একবার ভেরিফাই করে দেখব অথবা বলতে পারেন কম্পাইল করে দেখব। দেন এখন আমি এটিকে আপলোড করে দেব আমার সেই BW60 বোর্ডে। সো এর জন্য আমি এখান থেকে আমি আপলোড বাটন ক্লিক করব। দেন আমি USB কেবলের মাধ্যমে আমার সেই বোর্ডটি আমার কম্পিউটারে কানেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন কোডগুলো আপলোড হওয়া শুরু হয়ে গেছে আমার এই বোর্ডে। এটি আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি সাকসেসফুলি আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আপলোডিং ডান। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা এই আইডিটি ক্লোজ করে দিবেন। দেন এগেন আপনারা আপনাদের সেই মডিউলটিকে আপনার কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে এগেন কানেক্ট করবেন। এখন আমি যেটি করব, আমি আমার এই কম্পিউটারের মাধ্যমে আমার সেই ডিভাইস থেকে যে ওয়াইফাই কানেকশনটি লঞ্চ হচ্ছে সেই ওয়াইফাই কানেক্ট নিব। এর জন্য আমি এখান থেকে এই নেটওয়ার্ক আইকনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাভেলেবেল নেটওয়ার্কস এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ডিঅথার প্রো বলে আমার একটি ওয়াইফাই কানেকশন শো করছে। এই ওয়াইফাইটি আসলে হোস্ট করা আছে আমাদের সেই BW60 মডিউলে। সো আমি এখানে ক্লিক করব, দেন কানেক্টে ক্লিক করব। দেন পাসওয়ার্ড হিসেবে আমি এটি ইউজ করব 12345678। দেন আমি কানেক্টে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার এই কম্পিউটারটি আমার এই ওয়াইফাই ডিঅথার ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কানেক্টেড বাট নো ইন্টারনেট। সো এখন আমরা যেটি করব, আমরা আমাদের ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নিব এবং ব্রাউজার উইন্ডোটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে ভিজিট করব 192.168.1.1। দেন এন্টার প্রেস করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইউজার ইন্টারফেস চলে আসছে। এই ইউজার ইন্টারফেসটি খুবই স্মুথলি আমি কোড করেছি যাতে মোবাইল স্ক্রিনে অথবা মোবাইল ডিভাইসের মাধ্যমে এটি খুবই ভালো কাজ করে। সো এটি হচ্ছে আমাদের ওয়াইফাই ডিঅথার প্রো এর ইউজার ইন্টারফেস। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বোথ 2.4 গিগাহার্জ নেটওয়ার্ক এবং 5 গিগাহার্জ নেটওয়ার্ক সেপারেটলি শো করছে। এখন আমরা চাইলে আমাদের এই ইউজার ইন্টারফেস থেকে আমাদের ডিভাইসের মাধ্যমে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে পারবো। এবং এখানে আপনারা যে সকল নেটওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন, এই সকল নেটওয়ার্কের মধ্যে আমার যেটি নেটওয়ার্ক সেটির নাম হচ্ছে SS Tech Tutorials। আমি একে একে বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ দুইটি নেটওয়ার্কে এটি আপনাদেরকে টেস্টিং করে দেখাবো। সো এখন চলুন কুইকলি আপনাদের সামনে আমার মোবাইল ফোনের স্ক্রিনটি শো করা যাক।
কারণ আমি যেটি করব, আমি আমার নেটওয়ার্কেই আমার যে মোবাইল ফোনটি কানেক্ট রয়েছে সেটিকে ডিসকানেক্ট করে দেখাবো এই ওয়াইফাই ডিঅথারের মাধ্যমে। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার মোবাইল ফোনে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি যেটি করব, এখান থেকে আমি আমার ওয়াইফাই নেটওয়ার্কসে যাব এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল ফোনটি কানেক্ট রয়েছে আমার এসএসটেক টিউটোরিয়ালস 2.4 গিগাহার্জ ওয়াইফাই নেটওয়ার্কে। সো এখান থেকে এখন আমি যেটি করব, আমি আমার এই ওয়াইফাই ডিঅথার প্রো যে ইউআইটি রয়েছে এটির মাধ্যমে BW60 ডিভাইসটি কন্ট্রোল করার মাধ্যমে আমার এই মোবাইল ফোনকে আমার ওয়াইফাই কানেকশন থেকে ডিঅথ করে দেব অথবা ডিসকানেক্ট করে দেবো। সো এর জন্য আমি যেটি করবো, এখানে সবার প্রথমে আমি 2.4 গিগাহার্জ এই ট্যাবে যাবো এবং এখানে আমার যে এসএসটেক টিউটোরিয়াল নেটওয়ার্কটি রয়েছে এটি আমি সিলেক্ট করে দেবো। দেন এই অ্যাটাক ইন্টেন্সিটি এই জায়গায় আমি এখানে 10 করে দেবো এবং এখানে একটি নতুন ফিচার রয়েছে RGB LED কন্ট্রোল। আপনারা চাইলে এটির মাধ্যমে আপনার সেই ডিভাইসের RGB কন্ট্রোল করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমি এসএসটেক টিউটোরিয়ালসের 2.4 গিগাহার্জ নেটওয়ার্কটি কানেক্ট করে নিলাম এবং বর্তমানে আমার মোবাইল ফোনটিতেও আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি এসএসটেক টিউটোরিয়ালস 2.4 গিগাহার্জ নেটওয়ার্কে কানেক্ট রয়েছে। দেন এখন আমি যখন এখানে লঞ্চ জ্যামারে ক্লিক করব, এটি কিছুক্ষণের মধ্যে আমার এই ডিভাইসটিকে আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করে দিবে এবং এরপর এই ডিভাইসটি যতবারই ট্রাই করুক না কেন এটি আমার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না যতক্ষণ না আমি এটি এখান থেকে স্টপ করে দিচ্ছি। সো এখান থেকে এখন আমি লঞ্চ জ্যামার এটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার মোবাইল ডিভাইসটি আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেল এবং এখন এটি বারবার কানেক্ট হওয়ার ট্রাই করছে, কিন্তু যখন এটি কানেক্ট হয়ে যাচ্ছে এটি অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং এখন এটি যতই ট্রাই করুক না কেন এটি আর আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না। এটি যখনই কানেক্ট হবে এটি অটোমেটিক্যালি ডিসকানেক্টেড হয়ে যাবে। সো এখন যদি আমি এটিকে অফ করতে চাই তাহলে আমি আমার এই ইউআই রিলিজ জ্যাম এখানে ক্লিক করব এবং এখন আমার এই মোবাইল ফোনটি আমার ওয়াইফাইয়ের সাথে এগেন কানেক্ট হয়ে গেল। সো এটি তো ছিল 2.4 গিগাহার্জ নেটওয়ার্কের জন্য। এখন চলুন আমরা 5 গিগাহার্জ নেটওয়ার্কে টেস্ট করে দেখি। সো এর জন্য আমি যেটি করবো, আমার মোবাইল ফোনে 5 গিগাহার্জ নেটওয়ার্কে কানেক্ট নিব। সো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি এখন 5 গিগাহার্জ নেটওয়ার্কে কানেক্ট রয়েছে। সো আমি এখন আমার এই ইউআই 5 গিগাহার্জে যাব এবং এখান থেকে আমি আমার এসএসটেক টিউটোরিয়াল যে নেটওয়ার্কটি রয়েছে 5 গিগাহার্জ সেটিকে সিলেক্ট করে নিব। আমি ইন্টেন্সিটি সেম রাখছি 10। দেন এখন আমি যদি লঞ্চ জ্যামারে ক্লিক করি তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এগেন আমার এই মোবাইল ফোনটি আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সো আমি লঞ্চ জ্যামারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি এখন আমার 5 গিগাহার্জ নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এবং এগেন এটি আমার নেটওয়ার্কে কানেক্ট হওয়ার ট্রাই করছে, কিন্তু এটা কিছুতেই কানেক্ট করতে পারছে না। যখনই এটি কানেক্ট হয়ে যাবে এগেন এটি ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ আমি যতক্ষণ না এখান থেকে রিলিজ জ্যামে ক্লিক করব এটি কন্টিনিউয়াসলি ডিঅথেন্টিকেশন প্যাকেট সেন্ড করতেই থাকবে আমার ওয়াইফাই রাউটারে। সো এখন চলুন কুইকলি আমি রিলিজ জ্যাম বাটনে ক্লিক করি যাতে আমার মোবাইল ফোনটি অটোমেটিক্যালি আমার ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনটি এখন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে আমার ওয়াইফাই নেটওয়ার্কে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা এই নতুন মডিউলটির মাধ্যমে বোথ 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ ওয়াইফাই নেটওয়ার্কে ডিঅথেন্টিকেশন অ্যাটাক প্যাকেট সেন্ড করতে পারি। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে এই BW60 কিটের মাধ্যমে ওয়াইফাই ডিঅথেন্টিকেশন ডিভাইস বানাতে পারবেন এবং এটির মাধ্যমে আপনার ওয়াইফাইকে পেন টেস্ট করতে পারবেন। সো আমি এগেন বলছি, আপনারা যদি এই ডিভাইসটি পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই ডিভাইসের পারচেস লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।